نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، من قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا إلهنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال سبحانه: وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا، واستغفر الله إن الله غفور رحيم. وقال سبحانه: واعبد ربك حتى يأتيك اليقين। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম, পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের জুমার খুতবার বিষয়বস্তু মুজাহাদা। মুজাহাদা এ শব্দের উৎপত্তি জুহদুন থেকে। মুজাহাদা এটি মুসলিমিনদের বিশেষ এক বৈশিষ্ট্য, মুমিনিনদের বিশেষ এক বৈশিষ্ট্য, ইবাদাল্লাহদের এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মুজাহাদা। মুসলিমিনদের মাঝে যতক্ষণ পর্যন্ত মুজাহাদা এ বিষয়টি থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের সুঘ্রাণ পৃথিবীর মানুষের মাঝে বিরাজমান থাকবে। মুজাহাদা যখন উঠে যাবে, তখন পৃথিবীর মানুষ ইসলামের যে সৌন্দর্য আছে, ইসলামের যে শীতলতা আছে, ইসলামের যে আলাদা এক সুবাস আছে, এটি পৃথিবীর মানুষ অনুভব করতে পারবে না। পৃথিবীর মানুষ ইসলামের শীতলতা, ইসলামের সুঘ্রাণ, ইসলামের বিশালতা, ইসলামের সৌন্দর্য অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে মুসলিমিনদের মাঝে যখন মুজাহাদা এ বিষয়টি থাকে। প্রত্যেকটা মুসলিম মুজাহাদার মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। মুজাহাদা যখন ছেড়ে দিবে, তখন আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহর মাগফিরাত লাভ করা, আল্লাহর রহমত লাভ করা, আল্লাহর রহমতের ছায়ায় জীবন যাপন করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে। মুজাহাদা মুসলিমিনদের ইসলামী জীবনের অন্যতম এক সৌন্দর্য। মুজাহাদার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমিনদেরকে জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। মুজাহাদার মাধ্যম দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমিনদের ক্ষমার রাস্তাকে সহজ করে দেন। মুজাহাদার মাধ্যম দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমিনদের জাহান্নামের থেকে মুক্তির রাস্তাকে সহজ করে দেন। মুজাহাদার মাধ্যম দিয়েই পৃথিবীতে ইসলামের দাওয়াত বেগবান হয়, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে ফুটে ওঠে, ইসলামের কার্যকারিতা, কার্যক্ষমতা, ইসলামের বিষয়বস্তু মানুষ জানতে সক্ষম হয় মুজাহাদার মাধ্যম দিয়ে। একজন মুসলিম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে মুজাহাদা অত্যন্ত অপরিহার্য এক বিষয়বস্তু। সে ইলমের ক্ষেত্রে
মুজাহাদা করবে, দ্বীনের ক্ষেত্রে মুজাহাদা করবে, দ্বীনের উপরে টিকে থাকার ক্ষেত্রে মুজাহাদা করবে, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে মুজাহাদা করবে, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে মুজাহাদা করবে, পরিবার সংস্কারের ক্ষেত্রে মুজাহাদা করবে, সন্তান সন্ততিদের তারবিয়াতের ক্ষেত্রে মুজাহাদা করবে, সমাজ সংস্কারের ক্ষেত্রে মুজাহাদা করবে। সর্বোপরি সকল ক্ষেত্রে একজন মুসলিম মুজাহাদা করবে, এটাই তার কাছে ইসলামের দাবি, এটাই তার কাছে ইসলামের দাবি যে সে মুজাহাদার মাধ্যম দিয়ে চূড়ান্ত মাকামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক চূড়ান্ত নির্ধারিত জায়গায় সে পৌঁছতে পারবে মুজাহাদার মাধ্যম দিয়ে। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় মুজাহাদা করবে, জুহুদ করবে। একটা হচ্ছে জুহুদ আর একটা হচ্ছে জুহুদ। জুহুদ হচ্ছে দুনিয়া পরিত্যাগ করা, দুনিয়া বিমুখ থাকা, দুনিয়া বিমুখ থাকা, দুনিয়া পরিত্যাগ করা, যতটুকু না হলে নয় ততটুকু দুনিয়ার সাথে সম্পৃক্ত থাকা, একে বলা হয় জুহুদ। আর জুহুদ হচ্ছে মুজাহাদা, যা আল্লাহর দ্বীনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য একজন মুসলিমকে সারাদিন দণ্ডায়মান রাখে, রাত জাগিয়ে রাখে, চিন্তায় বিভোর করে রাখে, পরিশ্রমে কাতর করে রাখে, তা হচ্ছে জুহুদ। আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু, যারা জুহুদের জীবন যাপন করবে, জুহুদের সাথে যারা তাদের জীবনটাকে চালাবে, ফীনা আমার রাস্তাগুলোর মধ্যে, আমার দ্বীনের ক্ষেত্রে, আমার হুকুম আহকামগুলোর ক্ষেত্রে, আমার সন্তুষ্টির ক্ষেত্রে, আমার ভয়ের ক্ষেত্রে যারা জুহুদ চালিয়ে যাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন অবশ্যই আমি তাদেরকে আমার সব রাস্তা দিয়ে হিদায়াত দিব, আমার সব রাস্তা দিয়ে আমি তাদেরকে হিদায়াত দিব। সব রাস্তা দিয়ে হিদায়াত মানে হচ্ছে জান্নাতের রাস্তা। যতগুলো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, প্রত্যেকটা রাস্তা আল্লাহ তাদের জন্য সহজ করে দিবেন। প্রতিটা রাস্তাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য একদম সহজ করে দিবেন। আয়াতের শেষাংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন, মুহসিনিনদের সাথে আছেন। মুহসিন কারা? যারা ইহসানের উপর নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে। ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের উত্তর দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, নারী হও বা পুরুষ, ধনী হও বা দরিদ্র, যুবক হও অথবা বৃদ্ধ, আরব অথবা অনারব, এমনভাবে তুমি আল্লাহর দাসত্ব করবে, এমনভাবে তুমি আল্লাহর আনুগত্য করবে, এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন দেখতে পাচ্ছ। আর যদি তুমি দেখতে না পাও তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন। এটি হচ্ছে ইহসান। আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, যেন আমি আল্লাহকে দেখছি। অবশ্যই আমি আল্লাহকে দেখছি এটা নয়, যেন আমি আল্লাহকে দেখছি।
যেন আমি আল্লাহকে দেখছি। এই যেন আমি আল্লাহকে দেখছি এই বিষয়টি বুঝতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের উপরে প্রচুর পড়াশোনা করতে হবে, অনেক। আল্লাহ তাওহীদের উপরে, বিশেষ করে আল্লাহর আসমা ও সিফাত এবং আল্লাহর রুবুবিয়ত নিয়ে বিশেষ পড়াশোনা। এবং এটি নিজে নিজে নয়, অবশ্যই যিনি আল্লাহ তাওহীদের উপরে বিশেষ জ্ঞান রাখেন তার কাছে গিয়ে পড়াশোনা করা। আল্লাহ তাওহীদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেক মানুষ গুমরাহ হয়েছে, প্রতারিত হয়েছে। বিশেষ করে আমাদের দেশে বর্তমান সময়ে যে ছেলেগুলো হাদিস অস্বীকার করছে, এরা আল্লাহ তাওহীদের দোহাই দিয়েই হাদিস অস্বীকার করছে। আল্লাহ তাওহীদের দোহাই দিয়ে এরা হাদিস অস্বীকার করছে। হাদিস অস্বীকারী ব্যক্তিরা, এদের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা হচ্ছে শিরক, সুন্নাহ মানে হচ্ছে কুফর, সুন্নাহ মেনে চলাটা হচ্ছে শিরক, সুন্নাহ মেনে চলাটা হচ্ছে কুফর। হাদিস অস্বীকারীদের দৃষ্টিতে, যারা নিজেদের নাম আহলে কোরআন বলছে বা অন্যরা যাদেরকে আহলে কোরআন বলছে, এদের দৃষ্টিতে সুন্নাহ মানা হচ্ছে শিরক, সুন্নাহ মানা হচ্ছে কুফর। সুন্নাহ অস্বীকার করাটাই হচ্ছে এদের দৃষ্টিতে আল্লাহর তাওহীদ। ওদের এই গুমরাহির উৎপত্তির জায়গা হচ্ছে নিজস্ব বিবেক, নিজস্ব মন মস্তিষ্ক, নিজের মতো করে দিন বোঝা, নিজের মতো করে দিন জানার চেষ্টা করা, ডিকশনারি নির্ভর হয়ে নিজেরা নিজেদের মতো করে দিন জানার চেষ্টা করেছে। তো এর ফলশ্রুতিতে শয়তান তাদেরকে প্রতারিত করেছে, শয়তান তাদেরকে গুমরাহ করেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমা ও সিফাত নিয়ে এবং তার রুবুবিয়ত নিয়ে বিশেষ পড়াশোনা আহলে ইলমদের কাছে গিয়ে, আহলে ইলমদের শরণাপন্ন হয়ে, এর মাধ্যম দিয়ে যে পড়াশোনাটা হয় তার মাধ্যম দিয়ে বোঝা যায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর মাধ্যম দিয়ে বোঝা যায় একজন মুসলিম, একজন মুমিন, আল্লাহর একজন বান্দা কতক্ষণ পর্যন্ত জুহুদ চালিয়ে যেতে থাকবে, কতক্ষণ পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মর্মে সূরা আল মুজাম্মিলে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, রাত দিন অবিরাম গতিতে আল্লাহর রাস্তায় জুহুদ চালিয়ে যাবে আল্লাহর বান্দারা, আল্লাহর দাসেরা, আল্লাহর ইবাদতকারীরা, মুমিনিনরা, মুসলিমিনরা। রাত দিন অবিরাম গতিতে জুহদের পথে প্রচেষ্টা চালিয়ে যাবে। কতদিন পর্যন্ত চালাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াবিদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখন ইয়াকিন চলে আসবে, ইয়াকিন আসার আগ পর্যন্ত জুহুদ চালিয়ে যাবে একজন মুসলিম। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, আর মৃত্যু মানে হচ্ছে যখন একজন মানুষ নিশ্চিত হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, আমার আর কোনো বাঁচার রাস্তা নেই। সেটা কখন? যখন সে মালাকুল মাউতকে দেখতে পাবে, যখন সে মালাকুল মাউতকে দেখতে পাবে, যখন মালাকুল মাউত তার সামনে চলে আসবে, এসে ওকে বলবে যে তোমার সময় শেষ, তুমি চলো। যদি পবিত্র হয়ে থাকে তো তাকে সালাম করবে, সালাম করে তাকে বলবে যে তুমি আল্লাহর রহমতের দিকে চলো, আল্লাহর ক্ষমার দিকে চলো, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। সালাম করবে, সালাম করে বলবে যে তুমি চলো আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। এবং তাকে তার থাকার জায়গাটা দেখিয়ে দিবে। তখন সে উদ্গ্রীব হয়ে উঠবে আল্লাহর কাছে চলে যেতে। ও তখন ওই মুহূর্তে জগৎ, সংসার, সন্তান, স্ত্রী সব ভুলে যাবে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এরকম পবিত্র মৃত্যুই দান করেন। মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদেরকে
এই তিনটি সুসংবাদ আমাদের কানে আমাদেরকে জানিয়ে দেন যে আল্লাহর রহমতের দিকে চলো, আল্লাহর ক্ষমার দিকে চলো, আর আল্লাহর সন্তুষ্টের দিকে চলো। আমাদেরকে যেন এটা জানিয়ে দেওয়া হয়, আমরা যেন এটি আমাদের কানে শুনে আল্লাহর দিকে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠছি। আল্লাহ যেন ওই রকম জীবন আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন ইয়াকিনান তুমি নিশ্চিত হয়ে যাবে যে আর তোমার বাঁচার কোনো রাস্তা নেই। হসপিটালে গেলেও লাভ হবে না, লাইফ সাপোর্টে গেলেও লাভ হবে না, পুরো দুনিয়া তোমার জন্য বিক্রি করে দিলেও লাভ হবে না, পুরো দুনিয়া মিলে তোমার জন্য চেষ্টা প্রচেষ্টা চালালেও লাভ হবে না। এই সময় আসার আগ পর্যন্ত তুমি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে, জুহুদ করতে থাকবে, জুহুদ করতে থাকবে। দুনিয়ার জীবনে এই জুহুদের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, তুমি তোমার জীবনে যত ভালো ভালো কিছু অর্জন করেছো তা আল্লাহর কাছে চলে গিয়েছে, আর তুমি যা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো এটা তুমি আল্লাহর কাছে পাবে। এখান থেকে একটুও নষ্ট হয়নি, কেউ এখান থেকে ব্রাশ করতে পারেনি, কেউ ছিনতাই করতে পারেনি, কেউ এখান থেকে ছিনিয়ে নিতে পারেনি, ওখান থেকে কেউ বিনষ্ট করতে পারেনি। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে। তোমার জুহদের প্রতিদান তুমি আল্লাহর কাছে পাবে, তোমার জুহদের বিষয়বস্তু তুমি আল্লাহর কাছে জমা পাবে। তোমার জুহুদটুকু আল্লাহর কাছে জমা অবস্থায় থাকবে, আর আল্লাহর কাছে যেটা থাকে আল্লাহ বলছেন ওয়া খায়রান, সেটা সর্বোত্তম। আল্লাহর কাছে যেটা থাকে, আল্লাহ যেটা তার বান্দাকে দিবেন, বান্দা যা আল্লাহর কাছে আগেই পাঠিয়ে দিয়েছে তার মৃত্যুর আগে, আল্লাহ বলছেন ওয়া খায়রান, এটা সর্বোত্তম, এটা সর্বশ্রেষ্ঠ। ওয়া আ'যামা আজরান, এবং তোমার পুরো জীবনের প্রতিদান, সবচাইতে বড় প্রতিদান তুমি পাবে তোমার রবের কাছে। তুমি তোমার রবের কাছে পাবে, প্রতিদান তার কাছে জমা অবস্থায় আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুহুদ, জুহুদ মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা চালানো, সর্বোচ্চ চেষ্টা করা। সর্বোচ্চ চেষ্টা করতে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, সর্বোচ্চ চেষ্টা করতে গিয়ে ফকির হয়ে যাওয়া, মিসকিন হয়ে যাওয়া, সর্বোচ্চ চেষ্টা করতে গিয়ে জান মাল সব বিলিয়ে দেওয়া, একে বলা হয় জুহুদ। চেষ্টা করা, প্রচেষ্টা চালানো, সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করতে গিয়ে ফকির হয়ে যাওয়া, দরিদ্র হয়ে যাওয়া, সহায় সম্বলহীন হয়ে যাওয়া, সহায় সম্বলহীন হয়ে যাওয়া, সর্বোচ্চ চেষ্টা করতে গিয়ে জান মাল সব উৎসর্গ করে দেওয়া আল্লাহর জন্য, একে বলা হয় জুহুদ। এই জুহুদের জীবন যাপন করতে গিয়ে যে কয়েকটা বিষয়কে পরিত্যাগ করতে হয় তা হচ্ছে দুনিয়ার জৌলুস, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি আকৃষ্টতা, দুনিয়ার প্রতি ভালোবাসা, এগুলোকে পরিত্যাগ করতে হয়। এই জীবনে তারাই টিকে থাকতে পারে যাদেরকে দুনিয়া কামড়ায় না, যাদেরকে দুনিয়া চতুর্দিক থেকে ঘেরাও করে না, যাদেরকে দুনিয়া পেরেশানিতে ফেলে না, যাদেরকে দুনিয়া আকৃষ্ট করে না, যাদেরকে আকৃষ্ট করে না, তারা এই জীবন যাপন করতে পারে। এই জীবন আসলে আমার আপনার মতো মানুষদের সম্ভব না। আমার আপনার মতো মানুষ, আমরা যারা আছি তাদের জন্য আসলে এই জীবনের পথে এগিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। এই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন মুহাজিরিনগণ, এই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন আনসারগণ, এই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন আশারা মুবাশশারা বিল জান্নাহগণ, এই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন বদরি সাহাবীগণ, এই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন আসহাবুস সুফফাগণ, এই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আসহাবগণ।
তারাই জীবনের প্রতি এগিয়ে যেতে পেরেছিলেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে সর্বোচ্চ সম্মানিত করেছিলেন, আর আখিরাতে সম্মানের জায়গা তো আল্লাহ প্রতিষ্ঠিত করেই রেখেছেন তাদের জন্য। আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ আরও বলছেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে তাদের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য যে আয়াতগুলো নাজিল করেছিলেন, এই আয়াতগুলো তাদের সপক্ষে আসার পিছনে যতগুলো কারণ ছিল তার মধ্যে হতে অন্যতম বিষয়বস্তু ছিল জুহুদ। এই জুহুদ চলতে থাকবে যতক্ষণ না আমরা মৃত্যুবরণ করি, যতক্ষণ না ইয়াকিন হয়ে যায় যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তার আগ পর্যন্ত এই জুহুদ চলতে থাকবে অবিরাম গতিতে, রাতে দিনে, এখানে ওখানে সেখানে, সর্ব অবস্থাতে। জুহুদগুলো চলতে থাকে কয়েকটি পথে। একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথে, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রহমত তলবের পথে, তৃতীয়ত হচ্ছে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির পথে, চতুর্থত হচ্ছে আল্লাহর জান্নাত লাভের পথে। এই কয়েকটি পথে জুহুদ চলতে থাকে। জুহুদের ক্ষেত্রগুলো হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। এটি হচ্ছে জুহুদের ক্ষেত্র। আর জুহুদ বাস্তবায়িত হয় মুসলিমদের জীবনের যাবতীয় আমালগুলোর ক্ষেত্রে। যেই আমাল দিয়ে আল্লাহর জান্নাত কিনে নেওয়া যায়, যেই আমাল দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যেই আমাল দিয়ে আল্লাহ সত্যিকার অর্থে বান্দা হওয়া যায়, যেই আমালগুলো দিয়ে সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, যেই আমালগুলো দিয়ে সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত লাভ করা যায়, সেগুলোই হচ্ছে জুহুদের ক্ষেত্র। এগুলোর মাধ্যম দিয়েই এগুলো চলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহর যে বান্দা আল্লাহর এই পথে এক বিঘত এগোবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিকে এক হাত চলে আসবে। আপনি যাবেন আল্লাহর ক্ষমার পথে আধা হাত, আল্লাহ তার রহমত নিয়ে, তার মাগফিরাত নিয়ে আপনার দিকে এক হাত চলে আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও বলছেন, যে ব্যক্তি আল্লাহর পথে হেঁটে হেঁটে অগ্রসর হবে জুহুদের পথে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে, আল্লাহ তার রহমত নিয়ে, তার মাগফিরাত নিয়ে, তার দয়া নিয়ে, তার সন্তুষ্ট নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিকে দৌড়ে আসবেন। জুহুদের এই পথের চমৎকার বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুবারক জবানিতে উল্লেখ করেছেন। সরাসরি তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে বর্ণনা করতে গিয়ে বলছেন যে বান্দা যখন জুহুদের এই পথে প্রচেষ্টা চালাতে চালাতে আল্লাহর একেবারে নৈকট্য অর্জন করে ফেলে, লম্বা হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তখন আল্লাহ বান্দার হাত হয়ে যান, আল্লাহ বান্দার পা হয়ে যান, আল্লাহ বান্দার চোখ হয়ে যান, আল্লাহ বান্দার কান হয়ে যান। এর অর্থ হচ্ছে বান্দা তখন তার এই হাত দিয়ে শুধু আল্লাহ সন্তুষ্টির পথেই পরিচালিত করে, তারা এই হাতকে, এই পা দিয়ে শুধু আল্লাহ সন্তুষ্টির পথেই এগিয়ে যায়, এই চোখ দিয়ে তখন সে শুধু আল্লাহ সন্তুষ্টির পথগুলোকেই দেখে,
এই কান দিয়ে শুধু সে আল্লাহ সন্তুষ্টির কথাগুলোকেই শুনে। বান্দা তার যাবতীয় এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সন্তুষ্টির পথের দিকেই এগিয়ে যায়। আল্লাহর অবাধ্যতার পথ থেকে সে যাবতীয় সকল পথ থেকে সে বেঁচে যেতে পারে, যাবতীয় সকল পথ থেকে সে বেঁচে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, জুহুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় যা এই উম্মাত ছেড়ে দিয়েছে। এই উম্মাত জুহুদ এর জীবন যাপন করছে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার জৌলুসের ক্ষেত্রে, দুনিয়া কামাই করার ক্ষেত্রে, দুনিয়া জমা করার ক্ষেত্রে, দুনিয়াকে অর্জন করার ক্ষেত্রে, দুনিয়ার ভালোবাসা পড়ে যাওয়ার ক্ষেত্রে, দুনিয়ার মোহের মধ্যে লিপ্ত হওয়ার ক্ষেত্রে এই উম্মাত জুহুদের পুরোটাই ব্যয় করছে, জুহুদের পুরোটাই ব্যয় করছে। জান বিলাচ্ছে দুনিয়ার জন্য, মাল বিলাচ্ছে দুনিয়ার জন্য, শ্রম বিনিময় করছে দুনিয়ার জন্য, হায়াতটুকু পুরোটা খরচ করছে দুনিয়ার জন্য, সবটুকু খরচ করে দিয়ে যাচ্ছে দুনিয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুহুদের যে জীবনের বিষয়বস্তু একে তুলতে গিয়ে বলছেন, যেটি আমরা তুলে ধরলাম, যে জুহুদ হবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ক্ষেত্রে, জুহুদ হবে আল্লাহ জান্নাত প্রাপ্তির ক্ষেত্রে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম বান্দার এত নিকটবর্তী, এত নিকটবর্তী, তিনি জান্নাত এবং জাহান্নামের নিকটবর্তীতার কথা বলতে গিয়ে বলছেন, বান্দার জান্নাত অথবা বান্দার জাহান্নাম বান্দার জুতোর পায়ের ফিতার চাইতেও কাছে। আমি আপনি যে জুতোটা পরে আছি, জুতোর যে ফিতাগুলো আছে, এই ফিতাটা আমার আপনার যত কাছে, জান্নাত একজন মুমিন বান্দার তত কাছে, অথবা একজন কাফেরের জন্য জান্নাত তত বেশি কাছে। অর্থাৎ আমরা যেন আমাদের এই পা দিয়ে জান্নাতে চলেই গিয়েছি, আমরা যেন আমাদের এই পা দিয়ে জাহান্নামে চলেই গিয়েছি। আল্লাহ হিফাজত করেন আমাদের এই পাগুলোকে, আমাদের এই পাগুলো যেন জাহান্নামের পথে পরিচালিত না হয়, জাহান্নামের পথে যেন এগিয়ে না যায়। আল্লাহ যেন আমাদের এই পাগুলোতে সক্ষমতা দান করেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে যেন দৌড়ে দৌড়ে যেন আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, এই পা দিয়ে দৌড়ে দৌড়ে যেন আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহর মাগফিরাতের পথে যেন এগিয়ে যেতে পারি এই পা দিয়ে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুহুদের পথের দুটি, একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, আরেকটি হচ্ছে আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য জুহুদ প্রচেষ্টা চালানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে অনেক কষ্ট দিয়ে ঢেকে রেখেছেন। এই কষ্ট মানে হচ্ছে জুহুদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে অনেক কষ্ট দিয়ে ঢেকে রেখেছেন, অনেক শ্রম দিয়ে ঢেকে রেখেছেন, অনেক চেষ্টা দিয়ে ঢেকে রেখেছেন, অনেক প্রচেষ্টা দিয়ে ঢেকে রেখেছেন, অনেক ত্যাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন। কেউ যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাকে অনেক চেষ্টা করতে হবে, তাকে অনেক প্রচেষ্টা চালাতে হবে, তাকে অনেক শ্রম বিনিময় করতে হবে, তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, তাকে অনেক কিছু ছাড়তে হবে, তাকে অনেক স্বার্থকে পরিত্যাগ করে এগিয়ে যেতে হবে। কেউ যদি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চায়, কেউ যদি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চায়, তাকে অনেক চেষ্টা চালাতে হবে, অনেক প্রচেষ্টা চালাতে হবে, অনেক শ্রম বিনিময় করতে হবে, অনেক অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কিছু করতে হবে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। জান্নাতের রাস্তা সহজ নয়, জান্নাতের পথ সহজ নয়, জান্নাত প্রাপ্তি সহজ নয়। সহজ কোনো বিষয়বস্তু জান্নাত নয়, সহজ কোনো বিষয়বস্তু জান্নাত নয়, সহজ কোনো বিষয়বস্তু জান্নাত নয়। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ অনেক কষ্ট দিয়ে ঢেকে রেখেছেন, অনেক শ্রম দিয়ে ঢেকে রেখেছেন, অনেক ত্যাগ দিয়ে জান্নাতকে ঢেকে রেখেছেন, অনেক চেষ্টা প্রচেষ্টার ফলাফল দিয়ে আল্লাহ জান্নাতকে ঢেকে রেখেছেন। নিছকভাবে জান্নাত কেউ লাভ করতে পারবে না, স্বাভাবিকভাবে কেউ জান্নাত লাভ করতে পারবে না, স্বাভাবিক অবস্থায় কেউ জান্নাত পাবে, স্বাভাবিক অবস্থায় কেউ জান্নাত পাবে না। ওয়াহুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে শাহাওয়াত দিয়ে ঢেকে রেখেছেন, শাহাওয়াতের চাদর। সেটা কি?
শাহাওয়াত হচ্ছে জাওয়াত হচ্ছে মনের কুপ্রবৃত্তি, হারাম চাহিদা, হারাম চিন্তা, হারাম চেতনা, হারাম নীতি, হারাম আদর্শ, হারাম জীবন যাপনের গতি, হারাম বিষয়বস্তু দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে ডেকে রেখেছে। যত হারামের দিকে চলে যাবে জাহান্নাম তত সহজ হবে, জাহান্নাম তত পায়ের জুতো ফিতার কাছে চলে আসবে। যত হারামের দিকে অগ্রসর হবে তত জাহান্নামের দিকে অগ্রসর হবে। মনের যত খারাপ চাহিদাগুলো মিটাবার দিকে অগ্রসর হবে তত জাহান্নামের দিকে যাবে। মনের যত বাতের চাহিদাগুলো মিটাবার জন্য অগ্রসর হবে তত জাহান্নামের দিকে যাবে, তত জাহান্নামের দিকে যাবে। জাহান্নাম তত কাছে চলে আসবে যত বেশি আল্লাহর দাসত্বহীনতার মধ্যে প্রবেশ করবে, আল্লাহর আনুগত্যহীনতার মধ্যে যত বেশি প্রবেশ করবে, আল্লাহর অবাধ্যতার মধ্যে যত বেশি প্রবেশ করবে, হারাম বিষয়বস্তুর মধ্যে যত বেশি প্রবেশ করবে তত তাড়াতাড়ি তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাবে। জাহান্নাম আস্তে আস্তে তোমার পায়ের জুতোর ফিতার মতো হয়ে যাবে। পায়ের জুতোটা যেমন তোমার অতি নিকটে, পায়ের জুতোটা যেমন তোমার একদম কাছে, তোমার শরীরের সাথে লেগে আছে, জাহান্নাম তত বেশি কাছে চলে আসবে, তত বেশি কাছে চলে আসবে জাহান্নাম। রাইয়াদু বিল্লাহ, নাসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু মা তাসমা'উনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। তুম্মা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, জুহুদের দুই তিনটি মিসাল উল্লেখ করে আজকে জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাতের জুহুদের কথা উম্মুল মুমিনিন সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুলে ধরছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতের বেলায় এত দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন, এত দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন যে তার মুবারক পা একদম ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। তার মুবারক পা একদম ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। এত লম্বা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। এটি ছিল জুহুদ। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো, ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত প্রচেষ্টা চালাচ্ছেন? নিজের উপরে এত কেন শ্রম নিজের উপরে কেন চাপিয়ে নিচ্ছেন? আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ সব তো আল্লাহ মাফ করে দিয়েছেন। এর পরেও কেন আপনি রাতটাকে এভাবে করে কাটান? এই প্রচেষ্টা, এই সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যে কেন কাটান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ দর্শাতে গিয়ে, জবাব দিতে গিয়ে বলছেন, আয়েশা, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমাকে মাফ করেছেন, আল্লাহ যে আমাকে মাফ করেছেন, এজন্য কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না আয়েশা, যে আল্লাহ ওকে মাফ করে দিয়েছেন? এটি ছিল জুহুদ। এটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুদ, যে রাতের বেলায় দাঁড়াতে গিয়ে নফল সালাত আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে নীরবে নিভৃতে এমনভাবে দাঁড়িয়েছেন যে মুবারক পা খুলে ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। তিনি বলছেন, আল্লাহ যে আমাকে কবুল করেছেন, যে আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন,
আমি কি জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব না? আমি কি কৃতজ্ঞতা স্বীকার করব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের জুহুদ সাহাবী বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন তিনি ডুকরে ডুকরে কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। মনে হতো জানো গরম পানি টকবক টকবক করে ফুটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে কান্নার শব্দগুলো এভাবে করে বের হয়ে আসতো। এটি ছিল জুহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বর্ণনা করছেন, একদিন রাতে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে দাঁড়ালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তিলাওয়াত শুরু করলেন। আমি মনে করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা 100টা আয়াত তিলাওয়াত করে রুকুতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিরামভাবে তিলাওয়াত চালিয়ে যাচ্ছেন তিনি। যেতে যেতে সূরা বাকারা শেষ করলেন। অতঃপর সূরা নিসা তিলাওয়াত শুরু করলেন। আমি মনে করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শেষ করে তিনি রুকুতে যাবেন। সূরা নিসাও শেষ করলেন। অতঃপর তিনি সূরা আলে ইমরান শুরু করলেন। যখন সূরা আলে ইমরান শুরু করলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান পুরোটা তেলাওয়াত করলেন। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান পুরোটা তেলাওয়াত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি রুকুতে গেলেন এবং সাহাবী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে তিলাওয়াত করছিলেন, যেখানে আল্লাহর পবিত্রতার কথা আসছিল, আল্লাহ তাসবিহের কথা আসছিল, পবিত্রতার কথা আসছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর প্রশংসা আদায় করছিলেন। যেখানে জাহান্নামের কথা আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত থামিয়ে দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছিলেন। যেখানে জান্নাতের কথা আসছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত থামিয়ে দিয়ে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছিলেন। যেখানে আল্লাহর মাগফিরাতের কথা আসছিল, ক্ষমার কথা আসছিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করছিলেন। যেখানে আল্লাহর রহমতের কথা আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিলাওয়াত থামিয়ে দিয়ে আল্লাহর কাছে রহমত তলব করছিলেন। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুদ। এটা ছিল জুহুদ। অতঃপর তিনি রুকুতে গেলেন। সাহাবী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করলেন এবং রুকুতে গিয়ে ঠিক তিলাওয়াতে যতক্ষণ দাঁড়িয়েছিলেন কাছাকাছি ওই রকম সময় তিনি রুকুতে কাটালেন। আবার রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার ওই রকমই সময় পার করলেন। অতঃপর তিনি সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়েও তিনি একই রকম লম্বা দীর্ঘ সময় তিনি সিজদায় পড়ে থাকলেন। আজ তো আমরা লম্বা সিজদা করলেই ইমাম সাহেবের চাকরি নাই, লম্বা রুকু করলে কিয়ামুল লাইল বন্ধ, লম্বা তিলাওয়াত করলে নানান সমালোচনা, নানান কিছু, আল্লাহর ঘরে বসে সুবহানাল্লাহ। এদিকে জান্নাত পাওয়া যাবে, এদিকে জান্নাত পাওয়া যাবে না, এদিকে জান্নাত পাওয়া যাবে না, এদিকে জান্নাত পাবে না, এদিকে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে না, আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে না। আল্লাহর মাগফিরাতের পথে জুহুদ, আল্লাহ জান্নাতের পথে জুহুদ, জাহান্নাম থেকে বাঁচার পথে জুহুদ, আল্লাহর রহমত প্রাপ্তির পথে জুহুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তেলাওয়াত করতে করতে অতঃপর রাতটুকু কাটিয়ে দিলেন। আরেকজন সাহাবী বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে দাঁড়ালাম। সালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা তেলাওয়াত করলেন, এত লম্বা সময় তেলাওয়াতে পার করলেন, আমার মনে একটা খারাপ চিন্তার উদ্রেক হলো। তার সাথী তাকে জিজ্ঞেস করছেন কি খারাপ চিন্তার উদ্রেক হলো। আমার মনের মধ্যে তখন চলে আসলো যে উনি এত লম্বা তেলাওয়াত করছেন, আমি ছেড়ে দিয়ে চলে যাব কিনা, সালাত ছেড়ে দিয়ে চলে যাব কিনা। এই খারাপ চিন্তা আমার হৃদয়ে উদ্রেক হলো। তার মানে সালাত খাটো করব কিনা, সালাত ছেড়ে দিব কিনা। সাহাবী বলছেন এটা খারাপ চিন্তা, এটা খারাপ বাসনা, অন্তরের খারাপ চাওয়া। এটি আপনি দেখেন যেখানে রিলিফ বিতরণ হচ্ছে, সামান্য 1-2 কেজি রিলিফের জন্য 8-10 ঘন্টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে।
যেখানে রেশনের চাল ডাল তেল বিক্রি হচ্ছে মাত্র কেজি প্রতি 10 থেকে 20 টাকা কম, এই জন্য দেখবেন 12 ঘন্টা 14 ঘন্টা লাইন ধরে থেকে তারপরে রেশন নিচ্ছে। আর আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে আমাদের হালাত হচ্ছে এই, আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে প্রচেষ্টা চালানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার কৃতদাস ছিলেন, তিনি রাতের বেলায় জেগে জেগে সময় পার করতেন যে কখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। ওঠার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পানি এগিয়ে দিতেন। তিনি রাতটুকু জেগে পার করতেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠবেন, উঠার পরে তাকে তার অজুর পানি দিবেন, পানিটুকু এগিয়ে দেওয়ার জন্য। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খেদমতটুকুর মাধ্যম দিয়ে তিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করছিলেন। প্রায় রাতে এই অল্প বয়সী বালক কৃতদাস তিনি জেগে থাকতেন, জেগে থেকে অপেক্ষায় থাকতেন কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। উঠার পরে তিনি তাকে পানি এগিয়ে দিবেন, পানি এগিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। এবারে যেতে যেতে হঠাৎ একদিন রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পানি দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা প্রশ্ন করে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি তোমাকে তা দিব। তোমার কি কিছু চাওয়া আছে? চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি তোমাকে তা দিব। যেটা আমার দেওয়ার সাধ্য আছে আমি সেটা দিব। এই ছোট্ট সাহাবী গোলাম কৃতদাস তিনি বলে উঠলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতে আপনার সহবত চাই, জান্নাতে আপনার সঙ্গ চাই, আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই। আরেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব চিন্তিত পেরেশান অবস্থায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনার সাথে থেকে নিজের জীবনকে কতটা সুন্দর না করে দিয়েছি, দুনিয়াতে আপনার সাথে কাটাচ্ছি, আপনার সাথে থাকছি, আপনার পাশাপাশি থাকছি। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনি কোথায় থাকবেন আর আমরা কোথায় থাকব? আপনি থাকবেন কোথায় আর আমরা থাকব কোথায়? ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা আমাকে বিভোর করে রেখেছে। দুনিয়াতে আপনাকে পেয়ে আমরা ধন্য, কিন্তু আল্লাহর জান্নাতে আপনি কোথায় থাকবেন উঁচু মাকামে, আর আমরা কোথায় থাকব? সাহাবীরা দুনিয়াতে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে ধন্য হয়েছিলেন, কাছে পেয়ে যেমন তারা সম্মানিত ছিলেন, মর্যাদাবান ছিলেন, তারা আল্লাহর কাছে এটা কামনা করতেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতেও আল্লাহর নবীর সাথে একসাথে রাখেন। তারা কামনা করতেন, এটি তারা চাইতেন, আল্লাহর কাছে চাইতেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতেও একসাথে রাখেন, এটা তারা চাইতেন। এই চিন্তা তাদেরকে বিভোর করে রেখেছিল। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আপনার মুরাফাকাত পেতে চাই, আপনার সহবত পেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার বললেন, আরো যদি কিছু চাওয়ার থাকে চাও, আরো যদি কিছু বলার থাকে বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কিছু না, বাস একটাই ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেই থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে থাকতে চাও বেশি বেশি করে নফল সালাত আদায় করে তুমি আমাকে সাহায্য করো, যাতে করে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে আমার সাথে নিতে পারি। এ হচ্ছে জুহুদ, এটি হচ্ছে জুহুদ। জুহুদ আপনাকে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাবে, জুহুদ আপনাকে আল্লাহর মাগফিরাতের দিকে নিয়ে যাবে, জুহুদ আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে, জুহুদ আপনাকে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই জুহুদের সর্বোত্তম সময় হচ্ছে আমাদের এই বয়স, এই যুবক বয়স। সর্বোত্তম সময় হচ্ছে এই যুবক বয়স। এই বয়সটা আমরা বিভিন্ন কাজে ব্যয় করে আমাদের জুহুদের জীবনকে নষ্ট করে ফেলছি, আমাদের জুহুদের জীবনকে আমরা বরবাদ করে ফেলছি। জুহুদের জন্য সর্বোত্তম বয়স হচ্ছে আমাদের এই যৌবনের বয়স। আমরা যেই যৌবনের সময়টাতে এখন আছি, এটা হচ্ছে সর্বোত্তম বয়স, সবচাইতে উত্তম বয়স, সবচাইতে দামি বয়স এটি। এই বয়সের জুহুদগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই বয়সের জুহুদগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে কিয়ামতের দিন যখন
সূর্য মানুষের মাথার এক বৃহৎ উপরে উঠবে, সূর্য যখন একদম কাছে চলে আসবে, সূর্য যখন পরিপূর্ণ তাপ নিয়ে চলে আসবে, যখন সূর্যের তাপের চোটে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুগদের জীবন যাপনকারী যুবকদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমাদের যাদেরকে আজকে আল্লাহর ঘরে এখানে একত্রিত করেছেন, আল্লাহ আমাদের তাদেরকে যেন জান্নাত এবং জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবীর শাফাআত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবীর সোহবত তার মুরাফাকাত দান করেন জান্নাতে, আল্লাহ যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে তার দিদার দান করেন, আল্লাহ যেন আমাদেরকে কষ্টমুক্তভাবে আল্লাহকে দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক من طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح علمائنا واجعلهم هداة مهتدين يا قوي يا عزيز. اللهم أصلح شباب المسلمين، اللهم أصلح شبابنا وشباب المسلمين وأصلح نساءنا ونساء المسلمين واجعلهم هداة مهتدين يا قوي يا عزيز. اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم، مزق جمعهم، دمر ديارهم، خالف بين كلمتهم، زلزل أقدامهم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.